হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে আজকের মার্কেটটা মানে আগামীকাল মার্কেটটা কেমন অ্যাকচুয়ালি যেতে পারে। তো সেই বিষয়টা নিয়ে একটু ডিসকাশন করব, কারণ মার্কেট একটা দারুণ সুন্দর ক্রুশিয়াল জায়গায় দাঁড়িয়ে আছে। তো এটা হচ্ছে আমাদের নিফটি ফিফটির চার্ট। আমি নিফটি ফিফটির চার্টে যাওয়ার আগে সবার আগে যে জিনিসটা দেখাতে চাই সেটা হচ্ছে শুক্রবার দিন আমাদের এই নিফটি ফিফটির যে চার্ট ছিল সেটা মোটামুটি একদম একটা সুন্দর ডাউন ফল হয়েছিল, যেটা আমি এর আগের দিন বলেছিলাম যে সেন্সেক্সের ক্ষেত্রে 79,000 ব্রেক করলে এটা অনেকটা ফল করবে। বাট নিফটির ক্ষেত্রে যদি আমরা দেখি এই লোটাকে ভায়োলেট করেছিল এবং সেই কারণে নিফটির ক্ষেত্রেও অনেকটা পরিমাণ ফল হয়েছে, যেহেতু দুটোই বেঞ্চমার্ক ইন্ডেক্স, একটা এনএসসির একটা বিএসসি, দুটো ক্ষেত্রেই আমরা সেম জিনিস দেখেছি, রাইট? এবং যদি আমরা এটা ইন্ডিয়ান মার্কেটের পার্সপেক্টিভ থেকে দেখি তাহলে যে জিনিসটা দেখতে পাচ্ছি যে আমাদের মার্কেট একটা চরম প্রেশারের মধ্যে রয়েছে এবং এই সপ্তাহের মধ্যে সব থেকে বড় ঘটনাটা ঘটেছে এই মার্কেটের মধ্যে সকলের অলক্ষ্যেই। সেটা হচ্ছে যে উইকলি ক্যান্ডেল এত বড় কোনোদিন হয় না, একটা ব্রুটাল উইকলি ক্যান্ডেল তৈরি করেছে। সেটা হচ্ছে এই ডিসেম্বর মান্থের এই উইকের অর্থাৎ লাস্ট উইকের যে ক্যান্ডেলটা, সেটা একটা ব্রুটাল ক্যান্ডেল হয়েছে। এই ক্যান্ডেলটা যদি সাইজ দেখি আমরা, তাহলে এই ক্যান্ডেলটার মোটামুটিভাবে সাইজ হচ্ছে 4.77%। যদি আমরা টোটাল দেখি অর্থাৎ 1,180 পয়েন্টের কাছাকাছি এই ক্যান্ডেলটা সব থেকে মানে লেন্থ, রাইট? আমরা যদি এর আগে দেখেছি 1,164 পয়েন্টের লেন্থের দেখেছি, সেটা হচ্ছে যে সেপ্টেম্বর মান্থে যখন ব্রুটাল কারেকশনটা এসেছিল সেটা। সো উইকলি চার্টের মধ্যে আমরা কিন্তু একটা স্ট্রং নেগেটিভিটি দেখছি। এটা জাস্ট খালি চোখে মানে আপনি যদি স্টক মানে নর্মাল যদি চার্ট বা রিড করতে পারেন তাহলে দেখতে পারেন, বা খালি চোখেও এই জিনিসটা দেখা যাচ্ছে, রাইট? এখন এই যে বিষয়টা নিফটির মধ্যে চলছে সেটা আমাদের ইকোনমির সাথে জড়িত এবং এই নিয়ে এর আগে আমরা প্রচুর ডিসকাশন করেছি। এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এই সেম স্ট্রাকচারের রেসপেক্টে আমরা যদি দেখি ইউএসের মার্কেট কিন্তু অল টাইম যে হাই ছিল তাদের, আমি S&P 500 দেখছি, সে অল টাইম হাই থেকে বিশাল কিছু ড্রপ করেনি। জাস্ট লাস্ট দিন ফেডের রিপোর্টের সময় ফেডের যে রেট কাট ছিল সেখানে ড্রপ করেছিল এবং তার পরদিন তাদের জিডিপি ডেটা এসছে এবং আরও কিছু ডেটা আসার জন্য মার্কেট কিন্তু এই জায়গা থেকে একটা অন্যরকমভাবে রিয়্যাক্ট করেছে এবং তারা একটা বেশ ভালো রকম 1%, 1.5% এরকম করে প্রত্যেকটা ইন্ডেক্সে মোটামুটি একটু আপসাইড দেখিয়েছে। সেটা S&P 500 হতে পারে, সেটা ন্যাসড্যাক হতে পারে। দুটো ক্ষেত্রেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে বেশ ভালো রকম কিন্তু একটা আপমুভ আমরা ইউএসএ মার্কেটের ক্ষেত্রে দেখেছি। এখন বিষয় হচ্ছে আগামীকাল তাহলে কালকের জন্য আমাদের প্ল্যানিংটা কি হতে পারে। এখানে অনেকেই এই রকম থিওরি দেওয়ার চেষ্টা করবেন বা বলবেনও যে এখান থেকে এই অবধি একটা ড্রপ হয়েছে, এই ড্রপটার পর এখানে গিয়েছে মার্কেট, এরপরে এখানে এসে একটা ডাবল বটম প্যাটার্ন বানিয়ে তারপরে মার্কেট উপরে যাবে, রাইট? যদি এইরকম কেউ থিওরি দিয়ে থাকেন, দ্যাট ইজ এ পসিবিলিটি। মেবি সেটা হবে না, কি হবে সেটা পরে বোঝা যাবে। মার্কেট যেভাবে প্যাটার্ন ফর্ম করে তাতে যদি সত্যিই কোনো ট্রিমেন্ডাস বুলিশনেস আছে। ইন্ডিয়ান গভর্নমেন্টের জিএসটি কাউন্সিলের মিটিং ছিল, সেখানে গভর্নমেন্টের প্রচুর এমন পয়েন্টে ডিসকাস করার ছিল যেগুলো মার্কেটের উপর বড় প্রভাব ফেলতে পারে। তো গভর্নমেন্ট সেটা রিয়েলাইজ করে সেই সমস্ত পয়েন্টগুলোকে প্রত্যেকটাকে অ্যাভয়েড করেছেন, রাইট? যাতে মার্কেটের ওপর কোনো রকম বড় কোনো আঘাত না আসে। সো লাস্ট ডে জিএসটি কাউন্সিল মিটিংয়ে এই কারণে ইন্ডিয়ান গভর্নমেন্টের তরফ থেকে কোনো হার্ড ডিসিশন নেওয়া হয়নি। প্রচুর এমন জায়গা ছিল যেগুলোতে হার্ড ডিসিশনস নেওয়ার মতো মানে সিচুয়েশনস ছিল, বাট সেগুলো নেওয়া হয়নি সামহাও। তো যাই হোক, সেই সমস্ত কথা মাথায় রেখে এবং ইউএসএ মার্কেটের কথাও যদি আমি মাথায় রাখি, তাহলে যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে মার্কেটের মধ্যে এখন কিন্তু একটা স্ট্রং জোনের কাছাকাছি মার্কেট দাঁড়িয়ে রয়েছে, রাইট? অর্থাৎ আমরা যদি এখানে একটা লাইন ড্র করি, যেটা নর্মাল চার্টের সাহায্যে করা হয়, সেটা হচ্ছে এই জায়গায় যদি আমি একটা সাপোর্ট জোন ড্র করি তাহলে এখানে একটা ভালো সাপোর্ট রয়েছে, রাইট? সিমিলারলি এই জায়গাতে যদি আমরা দেখি এখান থেকেও বেশ স্ট্রংলি কিন্তু মার্কেট একটা
মার্কেট একটা কিন্তু নেগেটিভিটি নিয়ে নিচে কিন্তু ড্রপ করছে, রাইট? এমতো পরিস্থিতিতে যেহেতু ইউএস মার্কেট পজিটিভ হয়েছে, আমার যে জিনিসটা মনে হয় যেটা আমাদের নেক্সট দিন হতে পারে সেটা হচ্ছে যে এখানে আমরা যদি ডে চার্টের ক্যান্ডেল করি তাহলে যে সিনারিওটা দেখতে পাবো সেটা হচ্ছে, যদি আমরা ডে চার্টের সিনারিও করি তাহলে যে জিনিসটা হতে পারে, আমার যেটা ধারণা যেটা হবে সেটা হচ্ছে এখানে একটা ডোজি টাইপ ক্যান্ডেল তৈরি হওয়া উচিত এই জায়গাতে, রাইট? অর্থাৎ এই জায়গাতে একটা ক্যান্ডেল, হ্যাঁ, এই জায়গাতে একটা ক্যান্ডেল ফর্ম করা উচিত এরকম টাইপের, রাইট? অর্থাৎ আমরা এখানে কিন্তু এই টাইপের একটা ক্যান্ডেল দেখার বড় প্রবণতা রয়েছে। বাট যদি এইটা হয় যে ফার্স্ট হাফের দিকে মার্কেট একটা বেশ ভালো গ্যাপ ডাউন দিল, গ্যাপ ডাউন দেওয়ার পর যদি আগামীকাল ভালো রকম গ্যাপ ডাউন দেয়, তাহলে গ্যাপ ডাউন দেওয়ার পর আপনি মার্কেটকে উপরে উঠতে দেখবেন। ওকে, মার্কেট গ্যাপ ডাউন হয়ে তারপরে এখান থেকে উপরে উঠতে পারে। আমি রিজন বা বাদবাকি জিনিসগুলো নিয়ে একটু ডিসকাশন করে নেব, এটাকে 5 মিনিটের চার্ট করি এবং সেই দিনের চার্ট করি, তাহলে সিনারিওটা ক্লিয়ার হবে, রাইট? যদি এখান থেকে গ্যাপ ডাউন দেয়, যেহেতু লাস্ট আওয়ারে আমরা একটা বুলিশনেস দেখেছি, সো এক্সপেক্ট করা হচ্ছে যে এটা এই দিনের শর্ট কভারিং র্যালি বলতে পারেন, বা এমনও হতে পারে যে ফ্রেশ লং তৈরি করা হয়েছে। তো যদি এখানে আমরা দেখি যে একটা গ্যাপ ডাউন ওপেনিং হয়েছে, তাহলে তারপর থেকে আমরা একটা বুলিশনেস দেখতে পাবো মার্কেটের মধ্যে। ওকে, পয়েন্ট নাম্বার 1। সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে যদি গ্যাপ আপ হয়, যদি মনে করুন এইরকম একটা জায়গায় গ্যাপ আপ হলো, গ্যাপ আপ হলে মার্কেট এরকম তলায় আসতে পারে কিছুটা দূর, এবং এই যে জোনটা রয়েছে, জেনারেলি এইখান থেকে এই যে জোনটা রয়েছে, এই জোনটার মধ্যে এসে এখান থেকে রিভার্সাল নেওয়ার চান্সেস বেশি থাকবে। সো সোমবার দিনে যেহেতু ইউএস মার্কেট আপসাইড গিয়েছে, সো আমাদের মার্কেটের অর্থাৎ নিফটির পসিবিলিটি হচ্ছে আপসাইড যাওয়ার। দুটো ফ্যাক্টর এখানে কাজ করবে, একটা হচ্ছে জাপানের মার্কেট কি করছে, ওকে, অর্থাৎ নিকেই, এবং তার সাথে সাথে হ্যাংসেই ইন্ডেক্স অর্থাৎ চায়নার মার্কেট সে কি করছে। এই দুটো ফ্যাক্টরকে মানডে সকালে দেখবেন, যদি এই দুটো পজিটিভ হয় তাহলে আমাদের গ্যাপ আপ ওপেন দিলে সঙ্গে সঙ্গে আপনি এখান থেকে বাইং করবেন না, কারণ মার্কেট একটু পিছিয়ে আসবে, এসে এখানে কিছু লোককে ট্র্যাপ করবে যারা এখানে বিয়ারিশ মেন্টালিটি নিয়ে থাকবে, এবং তারপরে এখান থেকে উপরের দিকে যাওয়ার পসিবিলিটি আছে। এটা একটা পসিবিলিটি। ওকে, সেকেন্ড পসিবিলিটি যেটা হতে পারে সেটা হচ্ছে গ্যাপ ডাউন ওপেনিং যদি হয়, তাহলে সেখান থেকে আস্তে আস্তে একটু নিচেই নামতে পারে, বা গ্যাপ ডাউন ওপেনিং হলে সব থেকে বড় চান্স হচ্ছে যে এখান থেকেই মার্কেট উপরে উঠে গেল। গ্যাপ ডাউন ওপেনিং এর সাথে সাথে প্রচুর মানুষ প্যানিক হয়ে সেল করার চেষ্টা করবেন, আর সেই জায়গাটায় লিকুইডিটি জোন তৈরি হয়ে যাবে। সেটা যদি হয় তাহলে মার্কেট এখান থেকে উপরে উঠবে, এবং উপরে উঠে এই জোনটার কাছে যদি গ্যাপ ডাউন ওপেনিং হয় তাহলে এই জোনটার কাছে কি রিয়্যাক্ট করছে সেই বিষয়টাকে দেখবেন। যদি এখান থেকে রিজেকশন আসে তাহলে ফার্দার ফলো আপ সেলিং আসবে, আদারওয়াইজ এই জোনটার কাছে যদি মার্কেট একটা বেশ ভালো রকম কনসলিডেশন টাইপ স্ট্রাকচার বানায় তাহলে এখান থেকেও বুলিশ মোমেন্টাম আপনি দেখতে পেতে পারেন। যে মার্কেটের বুলিশ হওয়ার চান্সেস অনেকটা বেশি, কারণ 2-3টে কারণ। এক হচ্ছে রিটেলাররা ভাবছে সেলিং, সেকেন্ড যে বিষয়টা ইউএস মার্কেট একটা পজিটিভ নোটে ক্লোজ হয়েছে, তো এই দুটো কারণে বুলিশ হওয়ার চান্সেস আছে। যদি বিয়ারিশ হয়, আপনি এই যে জোনটা আছে এর নিচে যদি কোনো কনসলিডেটেড স্ট্রাকচার পান এবং সেই কনসলিডেটেড স্ট্রাকচারের নিচে যদি ব্রেকডাউন আফটার 9:45 9:45 AM এর পর, তখন আপনি পুটের প্ল্যানিং করতে পারেন বা মার্কেট ডাউন সাইড যাবে সেই প্ল্যানটা করতে পারেন, রাইট? তাহলে পসিবিলিটিগুলো নিয়ে আমরা একটু কথা বলে নিই, কি কি পসিবিলিটি হতে পারে। নাম্বার 1 পসিবিলিটি, 1 নাম্বার গ্যাপ আপ হলেই সঙ্গে সঙ্গে বুলিশ হয়ে যাবেন না, মার্কেটকে একটু পিছিয়ে আসতে দেবেন, তারপরে বুলিশনেস নেওয়ার চেষ্টা করবেন। পসিবিলিটি নাম্বার 1। পসিবিলিটি নাম্বার 2, গ্যাপ
গ্যাপ ডাউন হলে চান্সেস হচ্ছে ধীরে 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 উপরে আসার এই জোনটার কাছে, এবং এই জোনটা হচ্ছে একটা বিশাল বড় ভাইটাল জোন, এবং এর কাছে আসার পর রিজেকশন নিলে ফল, আর যদি এইখানে এসে কনসলিডেট করে ব্রেকআউট দেয় তাহলে আপনি বুলিশ হতে পারেন। পসিবিলিটি নাম্বার 2। পসিবিলিটি নাম্বার 3 হচ্ছে যে মার্কেট এখানে এসে ফ্ল্যাট ওপেনিং যদি হয়, ফ্ল্যাট ওপেনিংয়ের পর একটু উপরে যাবে, লিকুইডিটি নেবে, এই রকমভাবেই চলতে থাকবে। দিস ইজ পসিবিলিটি নাম্বার 3। সো ফ্ল্যাট ওপেনিং যদি হয়, যতক্ষণ না ডিসিসিভলি কোনো একটা রেঞ্জ, এই যে রেঞ্জটা তৈরি হয়েছে এই রেঞ্জটাকে ডিসিসিভলি ব্রেক করা হচ্ছে ফ্ল্যাট ওপেনিংয়ের পর, ততক্ষণ অবধি আপনি ট্রেড করবেন না, এবং 9:45 অবধি কোনো ট্রেড নেবেন না, কারণ মার্কেট কনফিউজ স্টেটে আছে। চান্সেস হচ্ছে বুলিশ হওয়ার চান্সেস 60%, ফ্ল্যাট থাকার চান্স হচ্ছে 20%, ওকে, আর বিয়ারিশ হওয়ার চান্স হচ্ছে 20%। এটা হচ্ছে চান্স, ওকে। তো আগামীকালের মার্কেটের জন্য এই প্ল্যানটা করবেন। বুলিশ হতে হলেও 9:45 পর হবেন, তার আগে হবেন না, কারণ প্রথম আধ ঘন্টা মার্কেটের মধ্যে চরম ভোলাটিলিটি থাকা উচিত। এরপরে যদি বিগ প্লেয়াররা এসে এটাকে প্রচণ্ড পরিমাণে বাইং সাইড নিয়ে যায় সেটা আলাদা কথা, কারণ ইউএসডি আইএনআর এর অবস্থা খুব একটা ভালো নয়। সেখানে 85-এর কাছে চলে গিয়েছিল, সেটা এখন 84.9787 এরকম একটা রেঞ্জে দাঁড়িয়ে রয়েছে। সো এই জায়গাতে আমরা একটা ইউএসডি আইএনআর এর মধ্যে একটা স্লাইড স্ট্রেন দেখেছি লাস্ট ডে। সেকেন্ড যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আমরা এইখানে ইউএস মার্কেটের দিক থেকেও দেখতে গেলে আমরা একটা বেশ ভালো পজিটিভ নোটে ইউএস মার্কেটকে ক্লোজ হতে দেখেছি, এবং এই যে ফলটা হচ্ছিল ড্রাস্টিক ফলটা, টু সাম এক্সটেন্ট সেই জায়গাটাকে মার্কেট কিন্তু একটু হোল্ড করে রেখেছে। তো সেই কারণের জন্য আমাদের মার্কেট আগামীকাল আশা করি, যদি জাপানের মার্কেট এবং চায়নার মার্কেট ঠিক থাকে এবং তার সাথে সাথে সেকেন্ড হাফের দিকে যদি ইউকের মার্কেটও ঠিকঠাক থাকে, তাহলে আমাদের মার্কেটের মধ্যে এখান থেকে বড় বুলিশনেস হওয়ার চান্স কম, ওকে। দেখা যাক মার্কেট কিভাবে রিয়াক্ট করে। চান্স কম বলতে আমি 20% বললাম, আর 20% চান্স হচ্ছে যে মার্কেট এই রেঞ্জটার মধ্যেই থাকবে এবং ক্লোজ হবে, আর 60% চান্স হচ্ছে এখান থেকে স্লাইড বুলিশনেস হয়ে এই জায়গায় যাওয়ার, 24,760, 24,880 এই রেঞ্জটা অবধি যাওয়ার একটা পসিবিলিটি আছে। তো আমার এটাই মনে হয়, তার কারণ হচ্ছে এই জায়গার মধ্যে আমরা যদি দেখি, এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটা একটা রিজেকশনের এরিয়া হিসাবে কাজ করবে ইনিশিয়ালি। সো এখান থেকে গিয়ে এই জায়গাতে গিয়ে থাকার একটা প্রবণতা আছে। এখান থেকে যদি বুলিশনেস শুরু হয় তখন সেটা অনেকটা স্ট্রং হতে পারে, বাট যেরকম আমাদের ইকোনমিক কন্ডিশন, এই চান্সটা অনেকটা কম আমার মনে হয়। যদিও মার্কেট বিভিন্ন সময় বিভিন্ন রকম রিয়্যাক্ট করে, এবং মার্কেট হচ্ছে বিভিন্ন পার্টিসিপেন্টদের পারসেপশনের ওপর চলে, কারোর কথা শুনে চলে না, আমার কথা শুনে তো একদমই নয়। সো যেটা বিষয় সেটা হচ্ছে আপনি এইভাবে প্ল্যান করতে পারেন, এবং তার জন্য এই জায়গাটার মধ্যে একটা কনসলিডেশন হওয়ার চান্সেস অনেক বেশি রয়েছে, রাইট? সো আশা করি বুঝতে পারলেন যে আমি কি বলতে চাইছি, বা আমার বক্তব্যটা কি, বা আপনি কিভাবে প্ল্যান করতে পারেন। অ্যাটলিস্ট 9:45 অবধি একটু সামলে নেবেন, আর চেষ্টা করবেন সেকেন্ড হাফ ট্রেড করতে, বিকজ সেকেন্ড হাফের দিকে মার্কেট যতই ভোলাটাইল হোক না কেন, সেকেন্ড হাফের দিকে একটা ট্রেন্ডিং হওয়ার চান্স আছে। এই বোনাস টিপসটা দিয়ে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।